ডাকে বলে নবীজি আমি আমার তালহার জিগাইলাম রাত্রির বেলায় মরে গেলে নবীরে কেন খবর দিব না। আমার তালহা ডাক দেখো বাবা রাত্রিতে যদি মরে যায় নবী যদি খবর পায় আমার জানাজা পড়ানোর জন্য আমার নবী পাগলে দৌড়ে আসবে বাবা। রাতের অন্ধকারে কাফেরের দলেরা বেঈমানের দলেরা যদি আমার নবীরে মেরে ফেলে দেয় হাসরের ময়দানে আমি কেমনি কইরা আমার মালিক আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক থেকে বাড়া কই কই রে তালহার কবরটা কোথায়? ও নবী গো খুবই ছোট সাহাবা নাম ছিল তালহা। তো তালহার বাবার নাম ছিল হযরতে বারা। তো হযরতে বারা ছেলেরে ডাক ডাকা বাবা তালহা চলো আমরা দুজন মিলে নবীজির দরবারে যাব, নবীজির কোরআন হাদিস থেকে কথা বলে নবীজির কথাগুলো শুনবো। নবীর অনেক সাহাবারা নবী তো মসজিদে বসে আল্লাহর হাবিবের কথাগুলো শুনতেছে সুবহানাল্লাহ। তো ছোট ছেলে তালহারে নিয়ে তালহার বাবা উনি চলে গেছে। তো মসজিদের সবার পিছনে বসছে, সামনে জায়গা নেই, সামনে কি না জায়গা নেই, পিছনে বসছে। আল্লাহর হাবিব উনি কোরআন হাদিস থেকে কথা বলতেছে আর সাহাবারা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তো হঠাৎ করে আল্লাহর হাবিব যখন বললেন সাহাবারা তোমরা চলে যাও আর দরকার নাই আবার আসবে, সব সাহাবারা চলে গেলেন। আর তালহার বাবা কয় বাবা তালহা চলো তুমি চলো, এখানে তার দেরি করার দরকার নাই, নবী আর কথা বলবো না। হযরত তালহা কয় না বাবা আমি আগেই যাব না। বলি কেন? কয় আমার মন চায় আমি একটু আমার নবীর লগে কথা বলবো সুবহানাল্লাহ, আরো জোরে কেন সুবহানাল্লাহ। ছোট ছেলে নবীর লগে কথা বলবে। আমার ভাইরা ও বন্ধু তালহার বাবা ডাক ডাকে বাবা তালহা তুমি কি বলবা আমার নবীর সাথে, তুমি কি বলবা? তুমি তো ছোট ছেলে বাবা কি বলবা, কিছু বলার দরকার নাই বাবা, তোমার কিছু বলার দরকার নাই। হযরত তালহা ডাক ডাকে বাবা আমি কিছু কথা বলবো, আমার মন চায় আমি নবীর সাথে আমি একটু মনের কথাগুলো বলবো জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা একটু লাইন করে দেন, নবীর সাথে আমি একটু কথা বলবো, লাইন করে দেন। ও আমার বন্ধুরে এবার তালহার বাবা নবীজির পাশে দাঁড়াইয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী গো ওই যে আমার ছোট ছেলে ওই যে তালহা দাঁড়িয়ে রইছে আপনার সাথে কি জন্য বলতে চায়, আপনি কি বলার জন্য পারমিশন দেন? নবীরে কইতেছে নবীকে আপনি কি বলার জন্য পারমিশন দেন? আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে দিয়েছে। ডাক থেকে বাবা তালহা আয় আয় বাবা তুমি আমার কাছে আসো। হযরত তালহা দৌড়াইয়া নবীজির পাশে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিয়ে দিছে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর হাবিব ডাকতে বলে তালহা বাবা তুমি কি বলবা বলো বলো, আমি নবীজি তোমার এই বলার জন্য পারমিশন দিয়ে দিলাম সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাবা তুমি কি বলবা, আমি তোমার বলার জন্য পারমিশন দিয়ে দিলাম। হযরত তালহা ডাক দেখো নবী গো আপনি যদি কিছু আমলের কথা আপনি আমার বলে দেন, আপনার কথাগুলো যদি আমি আমল করতে পারি হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করে দিয়ে দিবে। এটা জোরে কন্না সুবহানাল্লাহ, আরে তাকবীর বিল্লাহি তাকবীর। দেখছেন অবস্থা? হ্যাঁ আল্লাহর হাবিব বললেন তালহা ওই যে তালহা তুমি আমলের কথা বলেছো, ওই যে তালহা তোমার বাবা দাঁড়িয়ে রইছে, তুমি কি পারবানি তোমার বাবার মাথাটা কাইটাই না আমার সামনে এনে দিতে পারবা? আল্লাহর হাবিব বলার সাথে সাথে তালহা দৌড়ে যাইয়া তালহার বাবার কোমরের মধ্যে তরবারি ছিল রে ভাই, তরবারি টান দিয়ে বের করে নবী বলার সাথে সাথে বাবার মাথার মধ্যে আঘাত করবে, মাথা কাটবে। নবী কয় তালহা তোমার বাবার মাথা কাটতে হবে না, আমি বুঝতে পেরেছি আমার মালিক আমার আল্লাহ তাআলা তোমার ইমানদার বানিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও বন্ধু ও আমার মা বলে রাখবো, এজন্য কিতাবের মধ্যে আছে হাদিস শরীফ আছে লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
নিজের জানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারে? রহমাতাল লিল আলামিন। কারে? রহমাতাল লিল। বলুন তো ভাই, তালহা কি নবীরে বেশি ভালোবাসছে না তার বাবার বেশি ভালোবাসছে? নবীরে। যেরকম কারে বেশি ভালোবাসছে? খুব মনোযোগ সহকারে সে নবী হুকুম করেছে বাবার মাথা কাটো, কবি কব মারবে, তরবারি টানবে বের করে। নবী কয় তোমার বাবার মাথা কাটতে হবে না, তোমার আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ভিনা কিছুদিন, এক সপ্তাহ পরে তালহা তো চলে গেলেন। নবীজি বলেন তালহা তুমি চলে যাও বাড়িতে। তালহা চলে গেলেন। এক সপ্তাহ পরে তালহা বড় অসুস্থ হয়ে গেছে। মানুষকে অসুস্থ করার মালিক কে? আবার সুস্থ করার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তো নবীর সাহাবারা নবীর পাশে গিয়ে কয় নবী গো, ওই যে আপনার ছোট সাহাবা তালহা না বিষম অসুস্থ হয়ে গেছে। তালহার হাবিব কয় তাই নাকি? বলো হ্যাঁ। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে তালহার বাড়িতে গিয়ে তালহার ঘরে ঢুকে তালহার লিগে আল্লাহর কাছে দোয়া করতেছে। ঘর থেকে বেরিয়ে তালহার বাবা কয়, তালহার বাবারে আল্লাহর হাবিব কয় ও বাবা, তালহা তো বড় অসুস্থ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। হায়াতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। তালহা বড় অসুস্থ হয়ে গেছে, সুস্থ করার মালিক কে? একটু জোরে বলেন না ভাই কে? আমার ভাইরা, আল্লাহর হাবিব তালহার বাবারে ডাক ডাকা বাড়া রে, আমি নবী চলে গেলাম। খুব মনোযোগ সহকারে শোনেন। আমি নবী চলে গেলাম, তালহা যদি মরে যায়, তালহা যদি মরে যায় আমার খবর দিও। আমি নবীজি নিজে তালহার জানাজা পড়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তার এক সপ্তাহ পরে হযরত তালহারে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে, মরে গেছে। কিন্তু নবীরে কেউ খবর দেয় নাই। ও ও বন্ধু, হঠাৎ করে নবীর এক সাহাবা নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ছোট ছেলে হযরত তালহা মরে গেছে। আমার ভাইরা, রাত্রি গভীর হয়ে গেছে। খোদার কসম, নবীর জীবনে শুই না, সাহাবাদের জীবনে শুই না, এক ফোঁটা চোখের পানি যদি কারণ নাকের আগে এসে হাজির হয়ে যায়, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে গো, আমার আল্লাহ বলবে ও আমার বান্দি, ও আমার বান্দা, তোমরা শুনে নাও, তোমার এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা যদি এক পাল্লায় তুলে দেই রে, আর তাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেই, পরে শেষে দেখা যাবে আমার বান্দা, আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধু, নবীর সাহাবাকে নবীজি হযরত তালহা মরে গেছে। আল্লাহর হাবিব কান্দার কয় সাহাবারা রে, কেউ তো আমারে খবর দিল না, তালহা মরে গেছে। সাহাবারা চঞ্চল তালহাদের বাড়িতে যাই। আল্লাহর হাবিব সাহাবাদের লইয়া হযরত তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তালহার বাবা বহু দূর থেকে আমার নবীরে দেখে পাগলের মতো দৌড়ে আসছে। নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। ভাইগো, কারোর যদি সন্তান মারা যায় বাবার অন্তরে তো দুঃখ লাগে, ব্যথা লাগে। তালহার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও গো নবী গো, আমার তালহা তো মরে গেছে, দুনিয়াতে নাই। নবী ডাক ডাকা বাড়া, ধৈর্য ধারণ করো, সবুর করো। সবুরকারীকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে। ও আমার ভাইরা, আল্লাহর হাবিব ডাক ডাকা বাড়া রে, তালহা মরে গেল গো, তুমি তো আমারে খবর দিলা না, আমারে কইলা না। আমি না কইছিলাম তালহা মরে গেলে আমারে খবর দিও, আমি নবী তালহার জানাজাটা নিজে পড়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তালহা যখন মরে যাবে কিছুক্ষণ আগে আমারে ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু আমার কাছে আসো। আমি আমার তালহার পাশে গিয়ে দাঁড়াইলাম। আমার তালহা ডাক দিয়ে বলে, বাবা আমার মন কয় এই দুনিয়ায় আমার আর থাকার সময় নাই। বাবা গো, আমার মন কয় আজরাইল আসবে, আমার জানটা ধরে নিয়ে যাবে। বাবা তবে তোমার একটা কথা বলে যাই, দিনের বেলায় যদি মরে যায় তুমি আমার নবীর খবর দিও, রাত্রির বেলায় মরে গেলে তুমি কিন্তু আমার নবীর খবর দিও না। যেরকম সুবহানাল্লাহ। ডাক বলে, নবীজি
আমি আমার তালহারে জিগাইলাম রাত্রির বেলায় মরে গেলে নবীরে কেন খবর দিব না? আমার তালহা ডাক দেখো বাবা, রাত্রিতে যদি মরে যায়, নবী যদি খবর পায়, আমার জানাজা পড়ানোর জন্য আমার নবী পাগলে দৌড়ে আসবে বাবা। রাতের অন্ধকারে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা যদি আমার নবীরে মেরে ফেলে দেয়, হাসরের ময়দানে আমি কেমনি কইরা আমার মালিক আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক থেকে বাড়া, কই কই রে, তালহার কবরটা কোথায়? ও নবী গো, ওই তো তালহার কবর। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আমার আল্লাহ জিবরিল ডেকে, জিবরিল যা আমার হাবিব আমার বন্ধুরে সালাম দে, জানিয়ে দে তালহার জন্য আমার হাবিব আমার বন্ধুর আর কাঁদতে হবে না। আমি আল্লাহ তাআলা তালহা নবীরে ভালোবাসে, মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তালহার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দিলাম। জোরে কল্লা সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কও কি ভাই? এজন্য ভালোবাসতে হবে কারে? রহমাতাল লিল আর আলামিনকে। জোরে কোন কারে? রহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, খালি নবীরে তো মনে মনে এমনি করে ভালোবাসলে হবে না। এই যে আল্লাহর ঘর মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? নবীজি বলছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি